মাইশোর প্যালেসের ভেতরে আমরা ঢুকছি খালি পায়ে, জুতো খুলে ঢুকতে হবে ভেতরে যাতে নোংরা না হয়। এখানে গাইডও নিতে পারো চাইলে, 100 না 200 টাকা চার্জেস 2 ঘন্টার জন্য। I'm spending all my time with you, driving through the states, don't know what awaits, it don't matter, I'm spending all my time with you. I'm spending all my time, I'm spending all my time with you, I'm spending all my time, I'm spending all my time with you. Believe in miracles, you made me realize that you're the only one, don't need to tell me what the future. আমরা এখন আছি বৃন্দাবন গার্ডেনে। এর আগে আমরা লাঞ্চ করে নিয়েছি। বৃন্দাবন গার্ডেনটা হচ্ছে কাবেরী নদীর বাঁধের এ পাটটায় তৈরি করা। কাবেরীতে যাতে সারা বছর জল থাকে ওই জন্য বিশ্বেশ্বরায়া, যে ইন্ডিয়ার মানে টপ ইঞ্জিনিয়ারের মধ্যে যাকে মানা হয়, সেই বিশ্বেশ্বরায়া এই কাবেরী নদীর বাঁধটা তৈরি করে এবং তার পাশে যে গার্ডেন একটা জায়গা বেঁচে থাকে সেখানে এই বৃন্দাবন গার্ডেনটা তৈরি হয়। আর বিশ্বেশ্বরায়ার জন্মদিনে ইন্ডিয়াতে ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয়। বৃন্দাবন গার্ডেনে কি হয়, কি দেখতেছি সেটাই তো বললেন না। আর বৃন্দাবন গার্ডেনে রাত্রিবেলা প্রতিদিন লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা দেখতেছি। লাইট অ্যান্ড ফাউন্টেন শো সন্ধ্যাবেলায় হয়। এখন বাজে আজকে উইকেন্ড, শনিবার, তো আজকে হচ্ছে 6:45 থেকে 7টা পর্যন্ত, 9টা, হ্যাঁ 9টা পর্যন্ত হবে আজকে শোর টাইমিং আছে, একদিন এক টাইমে হয়। আর টিকিট প্রাইস হচ্ছে 100 রুপিস পার পারসন। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হলো আমরা দুপুরবেলায় আজকে লাঞ্চ করেছি একটা বাঙালি রেস্টুরেন্ট থেকে। অ্যাকচুয়ালি ওরা জোম্যাটো, সুইগি যে হোম ডেলিভারি সেগুলো করে বেসিক্যালি, তো অনেক কষ্ট করে গুগল থেকে নাম্বার বের করে ফোন করেছি, দাদা বাঙালি খাবার পাবো, কারণ এই কদিন এই সাউথ ইন্ডিয়ান খেয়ে খেয়ে জাস্ট পচে গেছে। মানে কালকে আমরা একটা মাছের আইটেম নিয়েছিলাম, মানে মাছ ভাত, ওরে বাবা ওখানে ঝোল নেই, মাছ ফ্রাই করে দিয়ে দিয়েছে, মানে এত অখাদ্য খেতে। দিয়ে আমরা আজকে ওটা বের করে খেলাম, মানে সুইগি থেকে বের করে অ্যাড্রেসে ওখানে গিয়ে খেলাম। 300 টাকা করে আমাদের পার প্লেট নিয়েছে। মানে এরকম দাম দিয়ে আমরা খাচ্ছি বা সাউথ ইন্ডিয়ান খাচ্ছি, আর এত বাজে খেতে না। আজকে খেলাম তো পরম তৃপ্তি করে যে আমি ভিডিও করার সময় পাইনি, মানে খাবার দেখে হামলে পড়েছি। তো যাই হোক, আমি রাত্রেবেলা আবার খেতে যাব, তো ওই দোকানের ডিটেলসটা তোমাদের দিয়ে দেবো। তোমরা যারা আসবে, বাঙালি যারা ইন্ডিয়ান ফুড খেতে চাও ব্যাঙ্গালোরে এসে, মাইশোরে এসে, তারা ওই দোকানটায় যেতে পারো। আমি একটা ডিটেলস ভিডিও দিয়ে দেবো। আর আকাশে প্রচুর মেঘ হয়েছে, আমি জানি না লাইটের শো হতে পারবে কি না, কারণ মেঘ বৃষ্টি হলে পরে এরা শো বন্ধ করে না। তো লেটস সি লাকে কি লেখা আছে, কপালে কি লেখা আছে, কি হয়। ঢুকেছি এখান দিয়ে।
এখন 4:45, হ্যাঁ 6:45। সো গাইসরা আমরা টু মাচ টায়ার্ড, ভাত খেয়ে হ্যাঁ, বলো কি বলছো? ভাত ঘুম পাচ্ছে আমাদের। বেসিক্যালি ওরম ভাবে বসতে আর ইচ্ছে করছে না ঘাসের উপরে। লাইট দিলে লাগিয়ে দেবে, এভাবে শুয়ে পড়েছে এরকমই সবাই। মনে হয়। এখনো লাইটিং হ্যাঁ। শো শুরু হতে 2 ঘন্টা দেরি, 2 ঘন্টা ঘুমাই। ওরা ওই A few moments later. Later that night. আমরা রাতে আবার সে একই রেস্টুরেন্টে চলে এসেছি, দুপুরে যেখানে খেয়েছিলাম। আমরা অর্ডার করেছি রুটি আর চিকেন। The next day. A few moments later.
5 দিনের ট্যুর শেষ। এখন আমরা আছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে, যে আমাদের গাড়ি, ওই যে আন্না, যে আমাদের সাথে 5 দিন ছিল। খুব ভালো, মানে আমাদের এতদিন পর্যন্ত অনেক ড্রাইভারের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, বাট হি ইজ দ্য বেস্ট। মানে আমাদের ভাষা বোঝে না, কিচ্ছু ভাষা বোঝে না, ইংলিশ হিন্দি কিচ্ছু না। খুব কষ্ট করে বোঝাতে হয়েছে আকার ইঙ্গিতে, মানে বোঝে খুব রেয়ার, মানে রাইট লেফট এই ধরনের কিছু বোঝে। বাট ফুল ট্রাই করেছে যে আমাদের সঙ্গে মানে সব কিছু ইন্টারাকশন করার। নাম্বার তোমাদের দিয়ে দিতেই পারি আন্নার, যে তোমরা কন্ট্যাক্ট করতে পারো সব, বাট ওই তো ল্যাঙ্গুয়েজ বুঝবে না, এই জন্য আমি আর ভাবছিলাম নাম্বারটা দেবো না। হয়তো আমার যে ড্রাইভার মানে যে আমাদের সাথে কোঅপারেট করে, ভালো লাগে, মানে তাদের নাম্বার শেয়ার করে দিই। এটায় কোনো লাভ হবে না কিছু। আর এটা হচ্ছে টার্মিনাল 1, আমাদের টার্মিনাল 1 থেকেই ডিপারচার। এই বলার আর কি বলবো, মানে অনেকটা জ্যাম ছিল ব্যাঙ্গালোরে, যা জ্যাম মানে আমরা জানতাম। আমরা সে বেরিয়েছি সকালবেলা 11টা, মানে হ্যাঁ তারপরে কয়েকটা স্পট দেখতে দেখতে এসেছি, এই জন্যই। যাই হোক, আমরা আসার দিন কলকাতা লাউঞ্জ থেকে খেয়েছিলাম। আমরা আছি ব্যাঙ্গালোরে, এখন আমরা লাউঞ্জ থেকে খাচ্ছি। অনেকের কার্ড আছে, সেজন্য আমাদের খাওয়া নিয়ে কোনো অসুবিধা হয় না। খাবার দাবার অনেক আছে, আমরা প্রচুর খাচ্ছি। আমাদের এখান থেকে প্লেন হচ্ছে 8টা 20-তে ফ্লাইট, আমাদের কলকাতা নামবে 10:30টায়। এটা হলো লঙ্কা চপ। প্লেনের মধ্যে আমরা চিকেন স্যালাড নিয়েছিলাম, আমি নিয়েছি মাখনা, আর আমি জানি লাউঞ্জ থেকে খাবো অনেক কিছু, তারপরে ওইটা খাওয়া ভালো লাগবে না, আমি শুধু প্লেনে বসে 2 ঘন্টা মাখনা খেতে খেতে চলে যাবো।